নমস্কার বন্ধুরা, সুচরিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি খুবই সিম্পল এবং সুস্বাদু এগ কারি। তো কীভাবে বানাতে হয় আসো দেখে নিই। তো দেখো, এখানে কড়াইতে আমি কতগুলো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সাইডে একটা পেস্ট বানিয়ে নিব। তো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি সবগুলো একসাথে পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো। তো আলাদা একটা পাত্রতে আমি সব মশলাগুলো একসাথে গুলে নেব। তো নিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, গরম মশলা আর অল্প চিনি আর নুন। তো এটা সবগুলো একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। তারপর যে পেস্টটা রেডি করেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ওইটা তেলে দিয়ে দেব। তারপর ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরিয়ে আসে। দেখো, কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এখন আস্তে আস্তে সব উপকরণগুলি দিয়ে দেব। মশলাটা যে গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দেব আগে। তারপর আবার ভালো করে কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল না বেরিয়ে আসে। কষানো হয়ে গেছে, এখন কড়াইটা ঠান্ডা করে দিয়ে দেব টক দই। টক দই দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর ভালো করে এটাকে মিক্সড করে নেব। তারপর মিক্সড হওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে দেব। আগে অফ করে রেখেছিলাম যাতে দইটা ফেটে না যায়, তোমরাও এরকম করবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর যখন তেলটা বেরিয়ে আসবে তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেব। ফুটে আসলে তারপর দিয়ে দেব একে একে সব ডিমগুলো দিয়ে দেব। এই এগ কারিটা খুবই সিম্পল হয় এবং সুস্বাদু। তোমরা ঘরে বানিয়ে নিশ্চয়ই ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। লাস্টে এগ কারি যখন হয়ে যাবে তখন কসুরি মেথি দিয়ে এগ কারিটা নামিয়ে নেবে। তো আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তোমাদের এই সিম্পল এবং সুস্বাদু এগ কারিটা কেমন লাগলো। থ্যাংক ইউ। তোমরা ভিডিওটা দেখতে থাকো।